দেখো এবার সবশেষে আমাকে বলা হলো যে তুমি সকল স্টুডেন্টের একটা রিপোর্ট তৈরি করে নিয়ে আসো, বা 1, 3, 4 এই রোলের রিপোর্ট তৈরি করে নিয়ে আসো। তো আমরা রিপোর্টকে প্রিন্ট করি, ফর্মকেও করি না, টেবিলকেও করি, রিপোর্টকে করি। কাজ করি এই রিপোর্টটা ভিতর থেকে কি করা যায়? প্রিন্ট করা সবগুলো করা যায়, স্ক্রিনশট নিয়ে যাই করা যায়, সিস্টেম আসলে। তো নর্মাল অ্যাক্সেস আমাদের প্রিন্ট করতে দেয় রিপোর্টকে। কাকে? রিপোর্ট। তুমি কোনো ডকুমেন্ট শো করবা, এটাকে বলা হয় রিপোর্ট। কি বলা হয়? তুমি অন্য কাউকে দেখাবা, তাকে কি দেখাবা? রিপোর্টই দেখাবা। যাই দেখো রিপোর্ট, টেবিল রিপোর্ট বলা হয়। কি বলা হয়? তুমি রিপোর্ট হিসেবে তুমি রিপোর্ট দাও, আদার্স যা আছে তুমি তাই দাও। তুমি যা খাওয়াই কিছু জমা দাও, হচ্ছে রিপোর্ট আকারে জমা দিতে হবে। রিপোর্ট আকারে কি জমা দিতে হবে? রিপোর্টটাও সেম ভাবে আমাদের আছে। কোথায়? এটি ক্রিয়েট রিপোর্ট। রিপোর্ট ডিজাইন ব্ল্যাঙ্ক রিপোর্ট মানে একদম খালি, তুমি আস্তে আস্তে সাজাও, সময় নিয়ে সাজাও। আমি কিছু সময় ধরার দরকার নাই, আমার বানানো আছে রিপোর্ট উইজার্ড বা রিপোর্ট ডিজাইন। এখন রিপোর্টটা তুমি কিসের উপর তৈরি করবা? টেবিলের উপর না কোয়েরির উপর? টেবিলের উপর সকল তথ্য আছে, রিপোর্ট বানালে সবগুলোই আসবে। আর কোয়েরির উপর সকল তথ্য দেওয়া, বাছাই করা তথ্যগুলাই আছে। এখন তুমি কি বাছাই করা তথ্যগুলো কি রিপোর্ট করবা, আর টেবিলে রিপোর্ট করবা? কোনটা? আমি করি বাছাই করাগুলো কি করবো? রিপোর্ট করবো। আমার টেবিলগুলো এত বড়, আমার পেজটা এত বড় না। আমার বলা হয় ইম্পর্টেন্ট থিংগুলো আমার কী করতে হবে? বাছাই করে দেখাতে হবে। ঠিক আছে, আমাদের আমি কী করবো? কোয়েরি, ফার্স্টে কোয়েরি করবো। কী করবো? আচ্ছা, আমরা টেবিল থেকে আগে বানাই, দুটোই করি। এই টেবিলে যাও, রিপোর্ট ডিজাইনে যাই, উইজার্ড যেতে পারো, যে উইজার্ড আছে সেম। ঠিক আছে, আমার সিরিয়াল নাম্বার সবগুলো দরকার, জেন্ডার দরকার, বাট ভ্যালু দরকার নাই, ভ্যালু ওখান থেকে পেয়ে যাবে। অ্যাড্রেস দরকার, এনআই দরকার, মোবাইল নাম্বার দরকার, কোয়ালিফিকেশন দরকার, তারপর ইমেজ দরকার, আধার কার্ড আছে, দরকার নাই। নেক্সটে যাও, অ্যাসেন্ডিং কোনটা হবে? আমি সে নাম্বারটা অ্যাসেন্ডিং যেন হয়, 1, 2, 3, 4 যেন আসে। ওকে, সে এলাকা যেন আসে। নেক্সট কলামনার ক্লিক করো, টেবিলগুলো কেমন দেখাবে সে দেখাচ্ছি। দেখো টেবিলে থাকে, এটা স্টাইলিশ, জাস্টিফাই, এই ঘর চেঞ্জ হয়ে যাবে এলোমেলো। ঠিক আছে, টেবিলের দিক তুমি কি পোর্ট্রেটে প্রিন্ট করবা না ল্যান্ডস্কেপ প্রিন্ট করবা, কেমন দেখতে যাচ্ছ? ঠিক আছে, এখানে সেট করতে পারবা, এটা পরও করা যাবে। নেক্সট মডিফাই দিতে হবে, কারণ তোমাকে পরিবর্তন করতে হবে। মডিফাই অলস রাখবা। ঠিক আছে, ফিনিশ। দেখো রিপোর্ট চলে আসবে একটু পরে, এই দেখো রিপোর্ট চলে আসবে। তোমাদের তবে একসাথে আসতে পারে, তোমাদের আইকন চেঞ্জ থাকতে পারে। ঠিক আছে, এরকম ভাগ ভাগ করে আসবে না, কারণ তোমাদের ওই যে পুরোনো ভার্সন যেটা, ঠিক আছে, তারপরেও সে থাকবে। এবার তোমাকে সেই সেম ফর্মুলা সাজাতে হবে। আমার এত দরকার নাই, দেখো যে এটুকু থাকবে। ছোট হচ্ছে না কারণ কি? ছবিটা মেবি বড়, দেখি তো। এই ছবিটা এখানে বড়, ঠিক আছে, এটাকে আমার ছোট করতে হবে। জাস্ট তুমি গড়টা জাস্ট সারিয়ে দাও, এত বড় প্রিন্ট আসলে হবে না। আমি প্রথমে দেখাই, এটুকু থাকবে, চলে আসছে। ওকে, এই হলো আমার ডাটাবেস রিপোর্ট। এই গড়টাকে আমি বড় করো। দেখো স্টুডেন্ট ডাটাবেস রিপোর্ট, বা স্কুল নাম দিতে পারো, কলেজ নাম দিতে পারো, পজিশন নাম দিতে পারো। ওকে, আমি এখানে সেভ করি, এখানে কোনো ডাটা এন্ট্রি করি নাই, আমি সেভ করে কেটে দিলাম। এবার তুমি রিপোর্ট চলে যাও, দেখো সব স্টুডেন্ট কী হইলো, ডাটা রিপোর্ট আকারে চলে আসছে। এগুলো আমরা করি কোথায় জানো? এসএসসি রেজিস্ট্রেশন, জিএসসি রেজিস্ট্রেশন, এবার কেটে গেছে না, এখানে অ্যাক্সেস দিয়ে বানানো শুধু। এটা বুঝে আসছে কি দিয়ে বানানো? এই রিপোর্টটাকে তারা কি করে? প্রিন্ট করে বোর্ডে সাবমিট করে। বুঝে আসছে? ওকে, এই দেখো চলে আসছে। দেখো এবার এটাকে এক পেজ, এটা কিন্তু প্রিন্ট, এই ভিউতে যাও, দেখো প্রিন্ট আসবে। আবার প্রিন্ট প্রিন্ট কি হবে? দেখো ছোট হয়ে যাবে, কারণ কি এটা পোর্ট্রেট। কি করতে আমাকে ল্যান্ডস্কেপ করো, দেখো ল্যান্ডস্কেপ হবে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এবার পেজ সেট আপ এত দরকার নাই, এখানে কি তুমি সেট আপ দিতে পারবা, প্রিন্ট দেওয়ার সময় কি সেট আপ দিতে পারবা। ওকে, এখানে ক্লিক করো। হ্যাঁ, ছোট করতে হবে তো, করা যাবে, কেন যাবে না, ছোট করে ফেলতে হবে। এটা করতেছি আমি, সেভ করলাম। এখান থেকে চলে যায় ডিজাইন ভিতরে যাও, এই যেখানে স্টুডেন্ট এসিয়ার নাম্বারটা তোমার দরকার নাই, ঘরটা পাওয়া দরকার আছে, দিকে একটু পাওয়া দাও। তোমাকে এটা ছোটো করতে হবে, দুইটাই স্টুডেন্ট দিয়ে সেট করে, কন্ট্রোল সেট করে ছোটো করা দেওয়া দরকার নাই।
ফাদার্স নেম এত বড় দরকার আছে না, এটা করে দেবো। হ্যাঁ, এইগুলো ড্রাগ করে নিয়ে আসো, এটাকে ড্রাগ করে নিয়ে আসো, সব করা যাবে। তোমার ঘর দেখা হচ্ছে না, ফন্টটা ছোট করে দাও, সব সিস্টেম আছে। দেখে দেখে এগুলো করতে হবে, বাড়াতে হবে। এটা এক হালকা বড় করি, জেন্ডার আমার নিয়ে আসি। দেখো এগুলো করবো অ্যারো কি দিয়ে, এত বড় দরকার না অবশ্যই। এগুলো সিলেক্ট করে হোমে যাও, ফন্ট সাইজ করে দেখো তো 11 না, আমি দিব 8, দিব 8, কারণ জায়গা তো হচ্ছে না, তবে ওই ইনফরমেশন আমি দেখাবো, জায়গা তো লাগবে আমার, তাই না? এগুলো ছোট করা, দেখো একসাথে করো। মাদার্স নেম এটা ছোট করো, ড্র্যাগ করে নিয়ে আসো। এরপর হচ্ছে বাকি যেগুলো আছে, এই যেগুলো, এই সবগুলো সাইজ হবে আমাদের 9, কত হবে? 9, সরি 8, ঠিক আছে। ফন্ট সাইজ কত হয়ে গেল? 8 হয়ে গেল। আমরা এগুলো সিলেক্ট করে ছোট করে ফেলি। চাইলে আমরা ঘরটাকে একটু বড় রাখতে পারি ওই নিচে লেখার জন্য। ওকে, যদি তোমার জায়গা তো অলরেডি আছে, এই জায়গাটা তুমি নিয়ে যাই, অ্যাড নাম্বার রাখতে পারি, ফোন নাম্বার আর একটু ছোটো করে দেওয়ার দরকার নেই। তারপর যেহেতু কোয়ালিফিকেশন, এরপর যদি জায়গা না হয় তখন আমরা কী করবো বলতো? ছোটো করতে হবে, আমাদের কিছু করার না, আমাদের জায়গা ছোটো করতে হবে। যেটা আমরা পুরোটাই চাচ্ছি, এই ছবিটার লেখাটাও দরকার নেই, শুরু করে আমরা ছবিটা একটু ছোটো করি, এটাকে একটু ছোটো করি, এটা হয়ে গেল। এবার আমরা নিয়ে যাই, এরপর যদি জায়গা যদি না হয় আমরা কী করবো? সেমভাবে আর একটু শুরু করতে হবে। জায়গা হবে দেখি তো, না তো বড় জায়গা হবে মনে হয় না। জায়গা হবে, আমাদের আবার লিগ্যাল পেপার দিয়ে দিতে হবে আর কি, কেন হবে না? এই যে এবার কেটে দাও, রিপোর্টকে রিপোর্ট, এটাও কেটে দাও, দেখো রিপোর্ট, এখান থেকে এখানে ক্লিক করি আমরা। ডিজাইন ভিউ, লেআউট ভিউ, প্রিন্ট ভিউ, প্রিভিউ দেখি যাই তো, এটা চলে আসছে। এনআইডি পর্যন্ত আছে, তাই না? আচ্ছা, আমাদের পেপার আছে, পেপার এ সাইজ আমার কি দিব? তো এখন লিটার হবে না, A4 দিব, এখন সব A4 আর 2 আসছে, তাহলে আমাদের কি লাগে? আরো বড় মানে কি B4, মানে লিগালটা লাগবে। লিগাল আছে এখানে, দেখো তো লিগাল, এই যে লিগাল বা B4, লিগাল দাও, দেখো এখন চলে আসছে। দেখো তো, তাও এটা আসলে একটু দিতে হবে, ঠিক আছে? এ দেখো আমাদের সব বিভিন্ন আসছে না। এই প্যালেন্টেজ আর পার্মানেন্ট একটু ছোটো করি আমরা, ঠিক আছে? এভাবে আমরা যত ইনফরমেশন সবগুলো দিতে পারবো, সব A to Z দিতে পারবো। ওকে, আচ্ছা আমরা একটু ছোটো করি আবার একটু, এখান থেকে ডিজাইন ভিউতে যাই, এই অ্যাড্রেসটা এত বড় দরকার আসলে মনে করি না, ছোটো করে ফেলি, ছোটো লাগিয়ে দিই আমরা, কেন সবগুলো একসাথে করবো। সবগুলো নিয়ে এসে আমরা এখান থেকে এবার হবে, এটা এলাম, ডাবল ক্লিক করে দেখলাম যে হ্যাঁ এক্সে চলে আসছে আমাদের রিপোর্ট। ওকে, এক্সে চলে আসছে না? এখানে দেখাচ্ছে, হ্যাঁ দেখা। আমি যদি এখান থেকে ভিউতে যাই, ভিউ থেকে প্রিন্টে যাও, প্রিন্ট ভিউ পুরো দেখাও, দেখাচ্ছে পুরো নাই, ঠিক আছে? এই হলো আমাদের রিপোর্ট, এটার মধ্যে প্রিন্ট হয়। এই প্রিন্টে দাও, এবার প্রিন্ট কোন প্রিন্টটা দিবে? এই হলো আমাদের রিপোর্ট। তুমি যা কাজ করছিল রিপোর্ট আঁকা দেখাতে পারবা না, আমি সবগুলো দেখাবো না, তাহলে ওই যে বাচ্চাগুলো দেখাতে পারবা, যেমনটা আমি করছি। ওকে।